হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং J6 Plus এর এটার ডিসপ্লে চেঞ্জ করব। তো কিভাবে আমি ডিসপ্লেটি চেঞ্জ করে দিই, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমার পার্শ্ববর্তী দোকানের একজন ভাই আমাকে এই ফোনটি দেয়। আমার খুব কাছের মানুষ নয়নদা, ওনার পরিচিত একজন কাস্টমারই লাগা বাসার। তো ওনার দোকানেও ইঞ্জিনিয়ার আছেন, তো ওনাকে না দিয়ে আমাকে এই কাজটি দেন যে ভালো মানের একটি ডিসপ্লে লাগিয়ে দেওয়ার জন্য। তো ফোনের অনেক সমস্যা ছিল, পাওয়ার বটনের সমস্যা, চার্জার পিনের সমস্যা ছিল। তো আমি চার্জার পিনটি লাগিয়ে দিই। তো এই ভিডিওতে চার্জার পিন কীভাবে চেঞ্জ করলাম আপনাকে দেখাতে পারলাম না। তো আমি ডিসপ্লে খুলে বডিটি পরিষ্কার করে নিচ্ছি। তো মার্কেটের মধ্যে ভালো কোয়ালিটি বক্স মানে যে ডিসপ্লেটি, সেই ডিসপ্লেটি আমি কিনে আনলাম। তো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি ডিসপ্লেটি আনলাম, এখন আমি ডিসপ্লেটি লাগিয়ে চেক করে দেখবো ডিসপ্লে একুরেট ঠিক আছে কিনা না। তো আমি ডিসপ্লেটি আনলাম, এবার আমি ডিসপ্লে কানেকশনটি দিয়ে দেখবো কীভাবে কাজ করে, কতটুকু ভালো কিনা না। তো ফোনটি আমি অন করে নিলাম। অন করার পরে আপনারা ভালো মানের ডিসপ্লে আনবেন, অবশ্যই কোয়ালিটিফুল আনতে হবে। অনেক সময় নর্মাল ডিসপ্লে আনলে সমস্যা পড়তে পারে। আপনারা পরিচিত কাস্টমার হলে তো আপনারা বারো দিন, অনেক সময় টেকনিশিয়ান বাইরে নর্মাল ডিসপ্লে দিয়ে দেয়। তো সেটি করবেন না, কাস্টমার সাথে যে আপিল করবেন তার মধ্যেই ডিসপ্লেটি লাগিয়ে দেবেন। তো আমি ডিসপ্লেটি লাগানোর পর চেক করে দেখি সবগুলো ঠিক আছে কিনা না, সবগুলোই একুরেটভাবে কাজ করে। তো আসলে আপনারা ভালো করে চেক করে নেবেন, তেমন সমস্যা। তার টাইপিং করার সময় অনেক সময় অনেক কিবোর্ডের কাজ করে না, অনেকটি সমস্যা দেখায়। তো আপনারা ভালো করে চেক করে নেবেন। কোনো ধরনের সমস্যা যদি হয় পরিবর্তন করে আনতে পারবেন। যদি ফোনে আঠা লাগিয়ে দেন, ডিসপ্লে লাগিয়ে দেন, তাহলে আর পরবর্তী সমস্যা পড়লে ডিসপ্লেটি চেঞ্জ করে দেয় না, রিপ্লেসমেন্ট করে দেয় না। তো সবারই জানা আছে। তো ডিসপ্লেটি আর আমি খুলব না খুলেই ভালো করে আমি ডিসপ্লেটি ফিটিং দিয়ে দেব। ভালো মানে আঠা ব্যবহার করবেন, যেহেতু 2-3 পর খুলে না, সেই আঠাটি লাগাবেন। আর সবসময় সাদা আঠারই ব্যবহার করবেন, কালো আঠা ব্যবহার করবেন না। কালো আঠা ব্যবহার করলে সমস্যা হয়, না শুধু খোলা লাগানো ঝামেলা করে। আপনি যদি কোনো কারণে ডিসপ্লে খুলতে চান, আপনার ডিসপ্লে খুলতে অনেক অসুবিধা হবে। সাদা আঠা লাগালে আপনার তাড়াতাড়িভাবেই খুলে যায়, মাত্রই। কালো আঠা হলে বলে উঠে আর কি, আপনাদের সময় খুলবেন তখন সময় চিড়ে উঠবে, এটা আপনারা জানেন, আমি অত বুঝিয়ে বলতে পারছি না। সাদা আঠা হলে তাড়াতাড়ি খুলে যায়। আটা মারার পরে একটি স্টিকার থাকে, এখন J6 Plus যে কোনো ফোনেরই স্টিকার লাগিয়ে দিয়ে মরে দেন। স্টিকার লাগানো এটা লাগিয়ে দিতে পারবেন। আটা না ব্যবহার করে আপনারা স্টিকার খুলে লাগিয়ে দিতে পারবেন ফিটিং করে। তো বেটার হবে আটা লাগিয়ে দিয়ে ডিসপ্লেটা ফিটিং করে দিলে ভালো হয়। তো অনেক সময় কাজও করে না ফিটিং করার সময় আপনার তো মেডিকেল টেপ মারবেন মিডল পার্টে। অবশ্যই রাবার মারার সময় আপনার সতর্কতা অবলম্বন করে মারবেন, কারণ রাবার মারার সময় অনেক সময় চাপ প্রয়োগ হয়ে ডিসপ্লেটি টান চলে আসে, তখন সময় ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। তো প্রায় এইগুলা ঘটনা হয়। তো সতর্কতা অবলম্বন করেই কাজ করবেন, কোনো ধরনের সমস্যা হয় না বিদায় এভাবেই কাজ করবেন। আর আটাটা ভালো করেই লাগাবেন এবং বেলটাও আবারটাও সুন্দর করে মারবেন, কোনো ধরনের সমস্যা না হয়। এবার মারার পর আপনারা চেক করে নিয়েন সবগুলা কাজ করে কিনে না, আর কাস্টমারকে বুঝিয়ে দিবেন, দেখিয়ে দেবেন যে একুরেটভাবে কাজ করছে। তো আমার সম্পূর্ণই ঠিক আছে। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।